হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো এতটা রোদ হয়েছে, বুঝতেই পারছো যে কত রোদ হয়েছে। মানে দুদিন যদি বৃষ্টি হয়, তারপরের দিন যে কী অবস্থা সেটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না সত্যি। যাই হোক, এখন আমি স্নান টান করে চলে এসেছি, এখন কাপড় শুকাতে এসেছি। আর এই দৃশ্যটা বাবা কি বলবো তোমাদের, মানে এই কাপড় শুকানোর ব্যাপারটা এতটা জঘন্য। মানে এই রোদের মধ্যে যদি সকাল সকাল হয়ে যায় তাহলে একটা আলাদা রকম প্রশ্ন, আর এতটা রোদে মানে কাপড় শুকাতে বিশাল বিরক্তকর লাগে। যাই হোক, এখন আমি কাপড় শুকাবো। আর এখানে দেখো, আমাদের বাড়িতে তো এখন সবাই রয়েছে। এই যে দেখো, দিদির ছেলে, দিদির মেয়ে, আরও সবাই। এই যে দেখো, এই যে পাখিটাকে দেখানো হচ্ছে, মানে রিকের বই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। মানে এরা কি দেখো, মানে এই পাখিটা আমাদের ঘরে একটা পাখির বাসা করেছে। তো ওটাকে মানে কি বলবো, ওটাকে ধরার ব্যবস্থা চলছে, যার জন্য পুরো বই নিয়ে চলে এসেছে যে এর মধ্যে কোন পাখিটা। যাই হোক, ওই পাখিটার নাম ছিল বুলবুল পাখি। তো ওরা সেটাই আলোচনা করছিল যে বুলবুল পাখি দিয়েছে বাসা, একদমই মানে কি বলবো, একদমই এই পাখিটাই। যাই হোক, এখানে ওরা বসে এখন আঁকা ড্রয়িং করছে, যা পাচ্ছে করছে। ভাই বোনেরা একসাথে হলে যা যা হয়। তো এখন আমি কাপড় টাপড় শুকিয়ে দিয়ে তারপর চলে এসেছি। দেখো, এই যে দেখো, কাঁকড়ার ভিডিও, অনেকেই বলে যে কাঁকড়ার ভিডিও খুব খারাপ, কিন্তু আমার না খুব ভালো লাগে। কাঁকড়া দেখতে বিশাল ভালো লাগে। আমি খেতে হয়তো এতটা ভালোবাসি না, কিন্তু আমার দেখতে বিশাল ভালো লাগে। আর দেখো, এই যে এত বড় বড় যে পাগুলো সব কটাই ভাঙলাম, আমি আর আমার মেজদি মিলে, দুজন মিলে ভাঙলাম। মানে কি বলবো, এতটা ভয় লাগছিল। দেখো কত বড় বড় আর কতগুলো কাঁকড়া। তার জন্য আস্তে আস্তে করে ভাঙলাম। আমার পায়ে, আমার দুটো হাতে ফুটেছে, আমার মেজদির হাতেও ফুটে গেছে। এইসব কাজ আমরা পারি বলো? যাই হোক, কিছু করার নেই, করতে তো হবে। এই যে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কার কার কাঁকড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার কাঁকড়া দেখতে বিশাল ভালো লাগে। আর এগুলোর গায়ে এতটা কাদা হয়ে যায়, মানে এটাকে, এই যে এটা 3 নম্বর পড়লো, 3 নম্বরে ভিজালাম। তারপরে আরও কতবার ধুতে হবে তার কোনো হিসাব নেই। তার জন্য জলে একটু ভিজিয়ে দিলে কাদাগুলো খুব তাড়াতাড়ি করে উঠে যাবে, যার জন্য জলে ভেজানো। মানে 2বার ধোয়া হয়ে গেছে, 3বারের মানে এটা 3বারের জল। আবার এটাকে ধুয়ে আবার জলে ভেজাবো, যতক্ষণ না কাদা উঠছে ততক্ষণ ধুতে থাকবো। যাই হোক, এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে তারপরে হবে বা বানাবো। বর্তমান আমাকে কাদাগুলো উঠাতে হবে। পাগুলো ভাঙলাম এতক্ষণ বসে, মানে এর পেছনে আজকে 1 ঘন্টা গেছে। যাই হোক, চলো আজকে কি কি রান্না হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখো, এখানে হয়েছে কাঁকড়ার তরকারি, মানে মানে যেটাকে বলো কাঁকড়ার ঝোল। যাই হোক, এটা হয়েছে। এই তরকারিটা দেখতে এতটা মানে সুন্দর লাগছে, খেতেও কিন্তু বিশাল সুন্দর ছিল। তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের দিদি বিশাল ভালো রান্না করে। তারপরে এখানে দেখো, এই যে কাঁকড়ার যে ছোট ছোট পা হয় না, ওটাকে বাটি চচ্চড়ি হয়েছে, এটাও খুব ভালো লাগে খেতে। তারপরে এখানে হয়েছে ঢ্যাঁড়সের তরকারি, মানে ঢ্যাঁড়স সর্ষে বাটা দিয়ে একটা তরকারি হয়েছে। আর এখানে রয়েছে পুঁই শাকের ভাজা। পুঁই শাক খেতেও অনেকটাই সুন্দর লাগে, আর এখন নরম নরম পুঁইগুলো খুব ভালো লাগে। যাই হোক, আর এখানে রয়েছে আমের চাটনি। আমের চাটনি তো থাকবেই, কারণ এতগুলো তরকারির মধ্যে মানে আজকে অনেক রকমের তরকারি হয়েছে, কারণ সবাই আছে বলে অনেক রকমের তরকারি হয়েছে। তারপরে দেখো, এই ভিডিওটা করব মানে ভোলে বাবার ভিডিওটা করব আর করাই হয়ে উঠছিল না। অনেক দিন পর এই ভিডিওটা করলাম, ফাইনালি করতে পারলাম। যাই হোক, এই যে সেজেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমাকে কেমন লাগছে। আর আমি খুব একটা মেকআপ করি না, আমার সব কিছু আছে, তো আজকে একটু হালকা করে মেকআপ করেছি। যাই হোক, তো এটাতেও কেমন লাগছে জানিও। আর এই যে উপরে দেখো, হলুদ দিয়ে তারপরে সিঁদুর দিয়ে, মানে যারা সবাই যেভাবে করেছে আমিও সেইভাবে একটু করলাম, কিন্তু অনেকটাই লেট হলো। আর তিতলি আমাকে অনেকটাই হেল্প করেছে এই ভিডিওটা, মানে এই ভিডিওটা বলতে এই যে মেকআপটা করার জন্য অনেকটাই হেল্প করেছে। আর মালাগুলো দেখো, তিতলি সব ফুল এনে দিয়েছিল, আমি মালাগুলো গেঁথেছি। তো আমাদের তো আর সব রকম ভিডিও করার আর থাকে না, তো ওর জন্য সব রকম একটু ম্যানেজ করে আমাকে করতে হচ্ছে। তো
তো এখানে পাশে মাইক বাজছিল, যার জন্য যে পুজো হচ্ছিলো তোমাদের দেখিয়েছিলাম, একদমই ভয়েস মানে তখনকার যত ভয়েস ছিল সবকটাই আমাকে ডবল করে করতে হচ্ছে। যাই হোক, দেখো এই যে পুচকি মেয়েটা এ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও দেখেই যাচ্ছিল, তো ভাবলাম যে ওকে একটু ক্যাপচার করে নিই। তারপরে দেখো যে পুজোর কাছে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে মানে আমাদের এখানে সব রকমের খেলা হয়, এগুলো খুব বাচ্চাদের খেলা, খুব ভালো লাগে। যেরকম হাঁড়ি ভাঙা আগেকার যুগে থাকতো না, তো এখনও কিন্তু আমাদের থেকে গেছে। এই পুজোতে কিন্তু আমাদের এইসব খেলা পুজোতেই থাকে। এই যে হাঁড়ি ভাঙা রয়েছে, তারপরে মিউজিক্যাল চেয়ার রয়েছে, তো সবটাই তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। কেউ বলছো না মার মার, হ্যাঁ মার, না না বললে কি হবে, বললে তার খেলা হয় নাকি? পাগলা